16 জুলাই যে আবু সাইদ শহীদ হলো, আবু সাইদের শহীদের মধ্য দিয়ে এটা কিন্তু কোটা সংস্কারটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। যে লোকজন আর ঘরে বসে থাকেনি, রাজপথে ঝাঁপিয়ে পড়ছিল জীবনের মায়া ত্যাগ করে। যেই মানুষ যে রাজপথে ঝাঁপিয়ে পড়া জীবনের মায়া ত্যাগ করে, এটার যে অনুপ্রেরণা তৈরি করে গেছিল সেটা হচ্ছে আবু সাইদ। তো সরকার কর্তৃক আমরা দেখলাম যে 3-4 দিন আগে যে 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করছিল। এটা পরবর্তীতে শুনলাম এটা পরিবর্তন করে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে। ওনারা জুলাই শহীদ দিবস পালন করার আরো দিন পাইতো, জুলাই শহীদ দিবস পালন করা। এইরকম একটা বিপ্লবের আইকনিক শহীদ, যার আত্মত্যাগ যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। তার জন্য কি এই 365 দিন থেকে এই 16 জুলাই একটা দিন কি তার স্মরণে কি নির্ধারণ করা যাইতো না? তাকে কি স্মরণ করলে কি অন্য শহীদদের কি অপমান করা হয়তো? তারাই আত্মত্যাগ তো তাদেরকে অনুপ্রাণিত করছে রাজপথে নামে আসার জন্য। তাহলে 16 জুলাইটাকে যে পরিবর্তন করা হইলো, 16 জুলাই নিয়ে এই ধরনের নাটক করা হইলো, তারা যদি আগেই ঘোষণা দিত যে না 16 জুলাই জুলাই শহীদ দিবস, তাহলে আমাদের কোনো আপত্তির হয়তো বা জায়গাটা কম তৈরি হইতো। কিন্তু ঘোষণা দিয়ে একজন আইকনিক শহীদের এই ধরনের অপমান, আমরা পরিবারের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই এবং এটারে আমরা ধিক্কার জানাই। রাষ্ট্র কেন এইরকম একজন আইকনিক শহীদ, যার অনুপ্রেরণা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে, তার জন্য একটা দিন তারা রাখতে পারলো না? আমরা ইতিপূর্বে দেখেছি অনেক দিবস পালন করা হয়েছে অনেক মানুষের নামে, যাদের জাতির জন্য 1 পয়সারও উপকার ছিল না, তাদের নামে দিবস পালন করা হয়েছে। কিন্তু শহীদ আবু সাইদ দিবসের মৃত্যু শহীদের দিবসটা আবু সাইদ দিবস ঘোষণাতে সমস্যা কোথায় ছিল? আমরা যুগে যুগেই তো দেখে আসতেছি যে বিভিন্ন বিপ্লবের শহীদদেরকে বিভিন্নভাবে স্মরণ করা হয়। আমাদের দাবির জায়গায় 16 জুলাই যে শহীদ আবু সাইদ দিবস ছিল, এটা আমরা শহীদ আবু সাইদ দিবস হিসেবেই চাই। এবং জুলাই শহীদ দিবস যেটা আছে, জুলাইয়ের যে কোনো দিন সরকার এটা পালন করতে পারে। আবু সাইদকে এই যে 16 জুলাইয়ের যে আইকনিক শহীদ, যার আত্মত্যাগ এত বড় বিপ্লব সংগঠিত হলো, তাকে কোনোভাবে এভাবে অবহেলা করা আমরা পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। এবং দেশে যে রাষ্ট্রে যে বৈষম্যের জন্য সবাই লড়াই করলো, আদৌ রাষ্ট্রে কতটুকু বৈষম্য দূর হলো আমরা জানি না। জাতীয় বাজেটের আঞ্চলিক বৈষম্য রয়ে গেছে। তারপর সরকারের উপদেষ্টা পরিষদে শুধু যে একটা নির্দিষ্ট অঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে। রংপুর বিভাগ থেকে আবু সাইদ শহীদ হয়ে এই গণ অভ্যুত্থান সৃষ্টি হলো, রংপুর বিভাগ থেকে একজন উপদেষ্টা নেই। এই বিভাগে কি কোনো যোগ্য লোক ছিল না? কোন যোগ্যতায় তারা? শুধু কি দক্ষিণ অঞ্চলের লোক সব যোগ্য, উত্তর অঞ্চলে কোনো যোগ্য লোক নাই? আর ওই জুলাই বিপ্লবে যারা আন্দোলনকারী ছিল, যারা নেতৃত্ব দিছিল, তারা উপদেষ্টা হলো, কিন্তু শহীদ ফ্যামিলি থেকে কোনো প্রতিনিধি নেওয়া হলো না। শহীদ ফ্যামিলি 850 শহীদ ফ্যামিলি, তাদের মধ্যে কি কোনো যোগ্য লোক ছিল না? এটা পুরোটাই মনে হচ্ছে যে এখনো বৈষম্যটা পুরোপুরি দূর হচ্ছে না। আমরা চাই এই দেশ পুরোপুরি বৈষম্য মুক্ত দেশ গড়ে উঠুক।